আসসালামু আলাইকুম। একদম ভোর, ভোর উঠে পড়েছি। উঠেই নামাজ পড়তে বসে পড়েছি। যেটা সবার আগে গুরুত্বপূর্ণ কাজ সেটাই কমপ্লিট করে ফেলেছি। আর তারপরে এই যে ঘরের অবস্থা এরকম, ভাবলাম এখন আর ঘুমাবো না, তো জামাকাপড়গুলো গুছিয়ে ফেলি। যেহেতু আমার হাসব্যান্ড এখন বাড়িতে নেই, ও রাতের বেলায় বেরিয়ে যায় বাজারে, তোমরা তো সেটা জানো। আর তারপরেই দেখো যেই বলা সেই কাজ, না একটু ঘুমিয়েই পড়লাম আর তারপর উঠে কাজবাজ করে তারপর আবার হচ্ছে আলু ভাজতে বসে পড়েছি। পেঁয়াজ আর লঙ্কা দিয়ে আলু ভাজা খেতে যে কী মজা লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে? তো আলু ভাজিগুলো একদম ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। এর থেকেও ছোটো ছোটো পারি, কিন্তু এটা একটু সময় লাগে। এখন যেহেতু একদমই সময় নেই, সেই জন্য তাড়াহুড়ো করে যেরকম পেরেছি সেরকমভাবে আলু ভাজি বসিয়ে দিয়েছি। এদিকে নুন আর হলুদ দিয়ে একদম আলু ভাজাটা ভাজি করতে দেব। এদিকে সব কিছু ম্যারিনেট করে নিচ্ছি একসঙ্গে নাড়িয়ে চাড়িয়ে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, চলো। এর ফাঁকে একবার তোমাদেরকে জিনিসটা দেখাবো। তোমরা তো জানো আমার একটা ননদ আছে, আর তার বিয়ে, আইবুড়ো ভাতও খাওয়ানো হয়েছিল সব কিছু। তো সেই বিয়ে পারপাসেই একটা শাড়ি আমি আনিয়েছি। শাড়িটা অবশ্য আমার না, মানে আমার মেজো মামির, তো ওখান থেকে আনানো হয়েছে। আনিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো শাড়িটার ব্লাউজ এটা, এটা গ্রিন কালার, আর শাড়িটাও হচ্ছে গ্রিন আর ভায়োলেটের মিক্সড করা শাড়িটা। তো এর আগে কোনো দিন আমি বেনারসি পরিনি, বিয়েতেই যা বেনারসি পরেছি, বিয়ের আগেও আমি কখনো পরিনি। তো আমার বেনারসিটা প্রচণ্ড ভারী, তো সেই জন্য ভাবলাম এরকম একটা হালকার মধ্যে শাড়ি দেখেছিলাম মামির কাছে, তো সেটাই আনতে দিয়েছিলাম ভাইকে দিয়ে। তো শাড়িটা কেমন লাগছে তোমরা আমাকে একটু কমেন্ট করে বলো। এটা বিয়ে পারপাস কি পরা যাবে, তোমাদের কি মনে হয় তোমরা একটু আমাকে জানিও, ঠিক আছে? তো চলো এদিকে আরও আলু ভাজিটা বসিয়ে দিয়েছিলাম, আমার মনেই ছিল না, একদম এসে দেখি একদম তলা লেগে গেছে, মানে একদম পুড়ে পুড়ে গেছে যেটাকে বলে। তারপর আর কি একটু তেল দিয়ে আবার একটু নাড়তে চাড়তে দেখছি একটু ছেড়েছে। বেশি পুড়ে গেলে খাওয়াই যেত না। তো আলু ভাজি কমপ্লিট, এবার খাওয়ার পালা।